পূর্বে আমাদের ইসলাম নেতৃত্ব সেবক এবং লেখক ইমামত তরিকত আল্লামা শেখ সাইদ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু আনহুর দহিত্র আমাদের ভাইজান মাসুক আহমদ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন স্যারের বক্তব্যের পূর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে কিছু কথা বলার মতো যোগ্যতা আমার নাই, তবে আমাদের মুর্শিদ কেবলার হুকুম বাস্তবায়ন করার জন্য এখানে দাঁড়িয়েছি। তো আজকে ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৫৯তম ওয়াইসিয়াল শরীফ মাহফিল। ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চেনা জানা বোঝার জন্য তার যে তরিকা, যিনি এই তরিকার ইমাম, এই তরিকার যে তালিম, তাওয়াজ্জু, ফয়েজ, এইটা সরাসরি যারা পাবেন না তারা তরিকার ইমাম হিসেবে তার যে মাকাম সেটা উপলব্ধি করা যাবে না। তো যারা আমরা এই তরিকার এই সিলসিলার যারা সালেক দাবিদার, তাদের সকলের উচিত এই তরিকার জিকির, মোরাকাবা, মুশাহাদা, তালিম, তাওয়াজ্জুর মারফতের মাধ্যমে ইমামত তরিকতকে চেনা জানার যে পথ, সে পথকে আঁকড়ে ধরা। অন্যদিকে ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে জানিয়েছেন, শিখিয়েছেন যে সৃষ্টির সেবা ছাড়া তরিকত পূর্ণতা পায় না। তো সৃষ্টির সেবা নেদা ইসলাম। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন, সমগ্র রহমতের জন্য তিনি করুণা, তিনি মহব্বত, ভালোবাসার আধার। আর সেই সমগ্র জগতের সৃষ্টির প্রতি আমাদের যে হাক্কুল ইবাদ, বান্দার প্রতি যে আমাদের যে হক আদায় করার যে দায়িত্ব, সেই পালন করার পুরা তরিকতের জগতে ডক্টর শামসুল ইসলাম পূর্বতন সেমিনারে আমাদেরকে বলেছেন যে প্রত্যেক ইলমে তাসাউফের ক্লাসিক্যাল সুফিজম থেকে আমরা যদি দেখতে পাই হিস্ট্রিতে, যে তরিকার ইমাম শুধু নন, যত সুফিরা এসেছেন তারা সৃষ্টির সেবাকে তাদের সুফিজমের একটা এসেন্স হিসেবে তারা সব সময় এটাকে বাস্তবায়ন করেছেন, সেটা চর্চা করেছেন। সেই সৃষ্টির সেবাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যেমন নামাজ পড়ি, একাকী নামাজ পড়া যায়, কিন্তু জামাতের নামাজ পড়লে এটার মর্যাদা বেড়ে যায়। আমরা যখন একটা ভালো কাজ করি একাকী, কিন্তু জমাতবদ্ধভাবে যখন একটা কাজ করি তখন সেটার মর্তবা, ফজিলত বেড়ে যায়। ঠিক তেমনি আমরা যখন সৃষ্টির সেবা, কমিউনিটি অ্যাকশন, একসঙ্গে আমরা এই সৃষ্টির সেবাটা করব, এটার মর্যাদা, ফজিলত বেড়ে যাবে। তো সেই সৃষ্টির সেবার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সেই সৃষ্টির সেবার একটা মেসাল সম্পর্কে আমি শুধু আলোকপাত করতে চাই। জিলানিয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুল, এটা 1956 সালে ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠা করেন। সেই জিলানিয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুলের যে কার্যক্রম ছিল, যে তাঁত শিল্প, তারপর কাঠ শিল্প, চামড়া শিল্প, এবং মানুষকে সেই কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলা। 1955-এ ঢাকায় পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হয় সরকারিভাবে। সেখানের কার্যক্রম ছিল এসি, ফ্রিজ, টিভি, এগুলাকে মেরামত করার ট্রেনিং দেওয়া। কিন্তু একদম অজপাড়া গায়ে গ্রামীণ কৃষ্টি কালচারকে, বাংলার কৃষ্টি কৃষ্টি কালচার, গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ কৃষ্টি কালচারকে ধারণ করে তিনি যে রূপরেখা আমাদেরকে দিয়ে দিলেন জিলানি ইন্ডাস্ট্রিয়াল স্কুলের মাধ্যমে, তার একটা উদাহরণ যেমন চামড়া শিল্প। চামড়া শিল্পের মাধ্যমে আমরা দেখতে পাই যে আজকে যদি আমাদের মাদ্রাসা শিক্ষা খাতকে দেখি, সেখানে দেখা যায় যে জাকাত এবং চামড়া শিল্পের কাছে আমাদের কিছু কিছু মাদ্রাসা সিস্টেম অনেকাংশে দায়ী, অনেকাংশে নির্ভর করে। অথচ এখন চামড়া শিল্প, কোরবানি চামড়ায় সামনে আসবে, দাম নাই। ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলানি ইন্ডাস্ট্রিয়াল স্কুল স্থাপন করার পর প্রায় 80 সালের শেষ দিকে আমাদের এই জিলানি ইন্ডাস্ট্রিয়াল স্কুলের মধ্যে চামড়ার প্রক্রিয়াজাতের মাধ্যমে এখানে স্যান্ডেল, জুতা, এগুলা প্রক্রিয়া করে বিভিন্ন চাঁদপুর, কুমিল্লা বিভিন্ন মার্কেটে সাপ্লাই দেওয়া হতো। মানি ব্যাগ এগুলা তৈরি হতো। এখানে তাঁত শিল্পের মাধ্যমে পাগড়ি, তহবল, কুর্তা, এগুলা কাপড়, শাড়ি, গামছা এগুলা তৈরি হতো।
এই একটা জিলানি যে স্কুলের যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে যদি আমরা ধারণ করতে পারতাম এবং মাদ্রাসা শিক্ষায় যদি এটা বাস্তবায়ন থাকতো, তাহলে চামড়া শিল্পের ধস নামতো না আমাদের দেশে। অর্থাৎ এবং এই যে গ্রামীণ কৃষ্টি কালচারকে বাংলার প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে, যারা অসহায়, যারা এতিম, তাদেরকে জনশক্তিতে রূপান্তর করার যে কনসেপ্ট, সেটা আমরা দেখতে পাই 1800 সালের শেষের দিকে আফ্রিকান সুফি স্কলার আহমেদ বেম্বো, তিনি তার ফরাসি বিপ্লবকে থামিয়ে দিয়ে তার অট্ট অঞ্চলে এরকম বিপ্লব ঘটিয়েছিলেন, যেরকম বিপ্লব আমরা ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মময় জীবনে দেখতে পাই। তো তাদের দৃষ্টি হচ্ছে ফেরাসাতের দৃষ্টি, অন্তর্দৃষ্টি। আজকে এত বছর পর যখন আমরা চিন্তা করতেছি প্রাইভেট ইউনিভার্সিটির কথা, ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অনেক বছর আগে তার সময়ে আল ওয়েসিয়া আরাবিক ইউনিভার্সিটি করার জন্য জমি কিনেছিলেন, ফান্ড তৈরি করে গিয়েছিলেন। তো আমরা যত ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, তার জন্য তার জীবনী পাঠ করতে হবে, তার রেখে যাওয়া কিতাবাদি আমাদেরকে আমল করতে হবে। তার হাদিয়াতুস সালিকিন কিতাবের মধ্যে তিনি নসিহতনামা নামে একটা চ্যাপ্টারে প্রায় 21টা নসিহত করেছেন সালেকদের জন্য। আজকের এই ওয়াসিয়া শরীফ মাহফিল থেকে আমার উদ্যত আহ্বান যে আপনারা প্রত্যেক সালেক হাদিয়াতুস সালিকের 1 থেকে 21 এই যে নসিহতগুলা, এগুলা যেন আমরা প্রত্যেকে আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের সবাইকে আল্লাহ সানি বোরহান হিসেবে কবুল করুন। শেষ যেটা বলতে চাই, আত-তরিকাতু কুল্লুহু আদব। তাসাউফ দ্বীনের মূল হচ্ছে আদব। আহলে জান্নাতুল বাকি আল্লামা শাইখ মনজুর আহমদ আল-ওয়াইসি রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পৃথিবী থেকে পর্দা করেছেন। তিনি যখন মাত্র 21 বছর বয়সে তিনি যখন এই সিলসিলার দায়িত্বভার গ্রহণ করেন, তখন অনেক সিনিয়র খলিফারা ছিলেন, অনেকেই ছিলেন, তারা তাকে যেভাবে সহযোগিতা করেছেন, তার পাশে ছিলেন। ঠিক তেমনি উনি পর্দা করার পরে এখন আমাদের মুর্শিদ কেবলা আল্লামা শাইখ সৈয়দ মুস্তাক আহমদ মাদ্দাজিল্লাহুল আলী, আমাদের প্রত্যেকের উচিত মুর্শিদের হক আদায় করা এবং সবাইকে এই সৃষ্টির সেবার এবং তরিকা আহমদিয়ার প্রচার প্রসারে আমাদের মুর্শিদ কেবলার নেতৃত্বে এক ও ঐক্যবদ্ধ হয়ে সবাইকে তার নেতৃত্বে এই সেবা কার্যক্রমে আরো বেগবান হন, সচেষ্ট হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। মাসুক ভাই সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন।